আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আজকে একটি বিশেষ বার্তা দিতে চাই। আমরা যারা সাংবাদিকতায় আছি, তারা প্রতিনিয়ত একটা বিশেষ ঘটনার সম্মুখীন হই। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট, বিশেষ করে রাজধানীর যে প্রেক্ষাপট বিরাজ করছে, সেই প্রেক্ষাপটে এবং এই অবস্থাতে আপনাদের এই বিশেষ বার্তাটি উপকারে আসতে পারে। আমি যদি একটা উদাহরণ দেই, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আমরা অনেক সময় রাজধানীতে এবং সারা দেশে যেকোনো জায়গায় যখন আমরা কোনো দুর্ঘটনার নিউজ কভার করতে যাই, অথবা আমরা যখন এই সকল খবরগুলোর সম্মুখীন হই, আমাদের কাছে যখন এই খবরগুলো আসে, তখন আমরা দেখতে পাই, যেমন আমি যদি বলি রাজধানী ঢাকায় ট্রাক এবং মোটরসাইকেল সংঘর্ষে ২ জন নিহত এবং ৫ জন আহত, বা এরকম যদি কোনো কিছু নিউজ আমরা যখন করি, তখন সেখানে দেখতে পাই যে নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি, অথবা আহত যেই ব্যক্তি তিনি হয়তো অজ্ঞান হয়ে গেছেন, বা যেটা আমরা বুঝি। তো ওই সময়ও তাকে আমরা শনাক্ত করা যায় না। এই ধরনের একটা সমস্যার মুখোমুখি হই আমরা অনেকেই। তো আমরা তখন যারা এই সংবাদ মাধ্যমের সাথে জড়িত, আমরা তখন এটা ভাবতে থাকি যে আসলে কি এই ব্যক্তিটা বা এই নিহত ব্যক্তি কি আসলে কি তার স্বজনের কাছে যাবে কিনা। আর এই সময়ে এই লাশগুলোকে ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়। আর এই সময়ে পুলিশ ভাই যারা আছেন, তারা বিভিন্ন তদন্তের সাথে কাজ করে এই লাশগুলোকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করে। তো এই মুহূর্তে আপনাদেরকে যে বিষয়টা জানাতে যাচ্ছি, যে বার্তাটি দিতে যাচ্ছি আসলে, সেটার সেই বিষয়ে আসি। আমরা চাইলে আমাদের প্রত্যেকের কাছেই জাতীয় ন্যাশনাল আইডি কার্ডটা থাকে। এখন সেই কার্ডের পাশাপাশি আমরা একটা বিশেষ আইডি কার্ড রাখতে পারি। সেই আইডি কার্ডে আপনার জরুরি বা যে ইমার্জেন্সি যে নাম্বারগুলো থাকতে পারে, আপনার ইমার্জেন্সি যে ডাটাগুলো আছে, আপনার নাম, আপনার রক্তের গ্রুপ, তারপরে আপনি যদি কোনো বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি হন, সেক্ষেত্রে আপনার বিশেষ চাহিদাটাও লেখা থাকতে পারে, বা আপনার কোনো রকম মেডিকেল টার্ম থাকতে পারে। সেই বিষয়গুলো আমরা সেখানে ইনক্লুড করব, এবং আপনার একটা পাসপোর্ট ছবি সহকারে সেখানে রাখতে পারেন সেই আইডি কার্ডে। আমাদের সাথে এই কার্ডটা রাখতে পারি। এক্ষেত্রে আমাদের যারা সহযোগী থাকবে, যারা উদ্ধারকর্মী থাকবে, তাদের জন্য আপনাকে শনাক্ত করতে খুব সহজ হবে। ধন্যবাদ সবাইকে।